একতাই শক্তি আর একতাই বল। আমি ধন্যবাদ জানাই আজকে শুধু বাংলাদেশের জনগণকে না, বিশ্বব্যাপী আজকে আমাদের ভাইদের পক্ষে যে আওয়াজ উঠেছে আর যে অ্যাকশন আমি দেখছি, আমার মনে হয় যে এই অ্যাকশনটা যে আরব রাষ্ট্রগুলো খুবই ভালো সম্পর্ক ক্যারি করে, লাইক সৌদি তলে তলে, কাতার প্রকাশ্যেই, দুবাই আরো প্রকাশ্যে, তাদের উচিত ছিল এই অ্যাকশনটাতে যাওয়া। তবে বিশ্বব্যাপী আজকে এদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। শুধুমাত্র প্রতিবাদ, ফেস্টুন, ভাঙচুর এগুলোর মধ্যে না। ভাঙচুরের বিষয়টা সম্ভবত আমাদের দেশে ঘটছে, অন্য দেশে ঘটছে কিনা জানি না। অনেক দেশে অ্যাম্বাসি ঘেরাও করা হয়েছে, সেখানে আপনার কার্ড দেখানো হয়েছে, প্রতিবাদ করা হয়েছে মৌনভাবে এইভাবে, কিন্তু অ্যাকশনে চলে গেছে আফ্রিকার ইউনিয়ন। আর এই অ্যাকশনটা কার্যকর অ্যাকশন, যে আওয়াজ হবে কিন্তু কি হবে না, মাইর হবে, আওয়াজ হবে না। ইথিওপিয়ার যে ইসরায়েলি রাষ্ট্রদূত আছে, ইথিওপিয়ার ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন। তারা পারছে, কিন্তু আমাদের আরবদের জোট যারা আছে তারা আদৌ পারবে কিনা সন্দেহ আছে। এইউ নেতারা বলছে যদি ইসরায়েলি রাষ্ট্রদূতের উপস্থিতিতে জোটের কোনো বৈঠক বা কর্মসূচি হয় সেখানে তারা অংশগ্রহণ নেবে না। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি আবার এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন। তার বক্তব্য কি, রুয়ান্ডার টুটসি সম্প্রদায়ের গণহত্যার শিকারদের স্মরণে গতকাল রোববার আদ্দিস আবাবায়, মানে ইথিওপিয়ার রাজধানীতে, আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং তিনি উপস্থিত হয়েছিলেন, কিন্তু মজার বিষয় হচ্ছে তাকে ডাইকা নিয়া যেভাবে বাটাম দেওয়া হয়েছে, এই বাটামে ক্ষোভ প্রকাশ করছে ইসরায়েল। কর্মসূচির স্থলে তাকে দেখেই আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান তাকে লক্ষ্য করে বিষেধাগার করতে থাকেন এবং এক পর্যায়ে তাকে অনুষ্ঠান থেকে চলে যেতে বলেন। এইউ কমিশনের চেয়ারম্যান যা করেছেন তা পুরোপুরি অগ্রহণযোগ্য মনে করছে ইসরায়েল, কিন্তু এটাই তোমাদের বিরুদ্ধে নতুন প্রতিবাদ হবে। রুয়ান্ডার জনগণ এবং ইসরায়েলি ধর্মাবলম্বীরা উভয়ই যে শতকের পর শতক ধরে ভয়াবহ জাতিগত সহিংসতার ইতিহাস বহন করছে, এই মৌলিক সত্য নাকি আফ্রিকান ইউনিয়নের নেতারা জানে না, এরা খালি জানে। এরকম ভাবে আজকে আমরা দেখছি অনেক দেশে ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেগুলো বয়কটের আওয়াজ এসেছে। তারপর হচ্ছে অনেক কিছু, মানে তাদের যেই কি বলা হয় যে ধরেন ব্যবসা প্রতিষ্ঠানের শাখা প্রশাখা ছিল, সেইখানেও অনেকে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে ভাঙচুরের বিষয়টা যেটা বাংলাদেশে হয়েছে, এটা আমার কাছে উচিত মনে হয় নাই। কেন মনে হয় নাই? ইসরায়েলের কোনো কোম্পানি সরাসরি বাংলাদেশে তাদের শাখা খোলে নাই। আমাদের দেশের ব্যবসায়ীরা বিশ্বব্যাপী যে জিনিসগুলো আছে অনেক কিছু হয়তো তারা এখানে পুঁজি দিয়ে তুলছে, তবে বয়কট এক জিনিস, ভাঙচুর আর এক জিনিস। শুধুমাত্র এরকম না, এদের বিরুদ্ধে সামনে আস্তে আস্তে টেকনিক্যালি অবস্থান নিতে হবে। আজকে যেমন বিশ্বের অনেক দেশ, আপনি দেখেন আজকে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তাল পাতাল কেন? এই ইস্যু নিয়ে বিভিন্ন রাজ্যে, 50টিরও বেশি রাজ্যে আমাদের ওই ভূমিতে যেন যুদ্ধ বন্ধ হয়, ট্রাম্প যেন আর সহায়তা না করে, নেহুর বিরুদ্ধে যেন ট্রাম্প অ্যাকশনে যায়, এই আহ্বানগুলো জানানো হয়েছে সারা পৃথিবী জুড়ে। নো ওয়ার্ক নো স্কুল, এই যে বিষয়টা, এটা কিন্তু পৃথিবীতে একটা ভালো প্রভাব ফেলছে, দেশে দেশে প্রতিবাদ হয়েছে। ধন্যবাদ জানাই সকল বীরদের। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।